গতকালকে আমি যেখানে ছিলাম একজন এসে এক গ্লাস পানি আর একটা আপেল নিয়ে এসেছে যে হুজুর আপেল পড়িতে। আমি কি দিয়ে আপেল পড়বো? কোরআন শরীফের সূরা ফাতিহা এছাড়া আর কিছু আছে? যারা ফাতিহা পড়ে ফু দেব, ও আমার কানের কাছে মুখ নিয়ে বলছো হুজুর এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। মানে পরপর আমার 2-3টা মেয়ে আছে, আমিও ছাতা আর চাই না। এখন আমি সামনে একটা আশায় আছি, আপনি আপেলটা এমন ভাবে পড়েন যেন ছেলে হয়। ওরে আপেল ফেরত দিয়ে বললাম, আপেল পড়ে যদি ছেলে হইতো আমার 3টা মেয়ে, আমি আপেল আমার ম্যাডামে খাওয়াতাম। সুতরাং বহু ভ্রান্ত ধারণায় দেশে আছে আমাদের। কথা বলা এই যে শক্তিটা আমরা কোরআনে কারীম এবং হাদিস থেকে পেয়েছি। বিজ্ঞান এখন জানাচ্ছে মানুষকে আল্লাহ 5টা জিনিস আলাদা আলাদা দিয়েছে যা দুনিয়ার কারোর সাথে কারো মিল নেই। বাতাস দিলে একটু হালকা দিয়ে আমি বলবো, বসেন এখানে, বসে পড়ে, কেউ দাঁড়িয়ে থাকবেন, আপনি একটু পিছান, পেছনে মানুষ আছে একটু পিছিয়ে বসে। এই কথা বলা যাবে না, দাঁড়িয়ে আছেন বসে আছেন থাকেন, কথা বলবো না। আমার মাহফিলে আসা নিষিদ্ধ, ডাক্তার বলেছেন মুখে টেপ মেরে থাকে। তারপরে আজকে 3টা চলছে। কোথায় সে সিলেট গোলাপগঞ্জ ছিল দিনের বেলায়, জহরের পর ছিল বিয়ানি বাজার, এই যে এখন এখানে। বারবার বলছিলাম যেন বাড়ি চলে যায়। ডাক্তার বলেছে কিছু চাইতে লিখে দেবেন, কথা তো বলবেনই না, লিখে দেবেন। সেখানে যে ঘন্টা পরে ঘন্টা। তারপরেও দোয়া চাচ্ছি যেন আল্লাহ কণ্ঠটা ছেড়ে দেন এবং শরীরটা এই যে জ্বর তো বারবার ঘেমে যাচ্ছি, আর ঘাম বসে গেলে আবার কণ্ঠ বসে যাবে। 3টা বছরে ওরা তো এমন কোনো টর্চার নেই আমার শরীরের উপরে করে নাই। জীবনটা একেবারে শেষ করে দিয়েছে, রিমান্ডে নিয়ে গেছে, এরপরে ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে। তারপর হচ্ছে বেঁচে আছি, আমি তো কোনোদিন ভাবি না যে আবার বাইরে আসতে পারবো। ওরা যা আরম্ভ করেছিল, বহু মানুষ আমার সামনে মরে গেছে, লাশ হয়ে হয়ে বের হয়ে চলে গেছে। এই জন্য কত মানুষকে দেখেছি, ওরা রিমান্ডে বহু কষ্ট দিয়েছিল আমাদেরকে। এই যে আমার পেছনে একজন এসে দেখা করলো, উনিও জেলখানায় ছিল, আপনাদের বরিশালের সরে বাড়ি, কি যেন নাম ওনার, হাফিজ। উনি অনেকদিন জেলে ছিল। আসলে ওটা জেল না, ওইটা একটা সেল। সেল তো 1 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার যেগুলো আছে ওইগুলো। এই 4 নাম্বার এটা আসলে জেল না, এটা ফাঁসির কন্ডেম সেল। প্রত্যেকটা যারা মার্ডার মামলার আসামি বড় বড় তাদেরকে এখানে রাখার কথা, আর আমার মতো 16 কোটি নিজে রেখে দিয়েছে। তারপরও আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন রেখে দিয়েছিল। ওনাদের তো তাও মোবাইল দিত 7 দিন পরে সরকারি ভাবে, আর আমাদের 3 বছরে একেবারে নিষিদ্ধ। বাড়ির লোক আসলে দেখাও করতে দিত না, এত কড়াকড়ি করত। টর্চার যা হয়েছে শরীরের উপরে, স্বাভাবিক হতে সময় লাগবে। এখন যদি আমি এই পড়ে থাকতাম 10-15 দিন একাধারে, আস্তে আস্তে হয়তো গলাটা উঠতো, শরীরটা ভালো হতো। কিন্তু আপনারা তো গালি দেবেন। আজকে যদি না আসতাম, ওদেরকে দাওয়াত নিয়েছে, পরে মনে হয় মানুষ গালি দিয়ে শেষ করে ফেলত। হুজুরের দাওয়াতই দাওনি, খালি ভান্ডার কর। এখন কি করবো? তারপরও বাধ্য হয়ে আসা লাগছে। আমি বলেছিলাম যে সালাম দিয়ে অন্তত দোয়াটা করে আসি। দোয়া চাচ্ছি যেন কণ্ঠটা হালকা ছেড়ে দেয়। কিছু কথা বলার নিয়তে বসেছি, আল্লাহ যেন তৌফিক দেন। আমি খুব ভালো করে কথাগুলো মিলাবে। 5টা জিনিস আমি বলছিলাম পৃথিবীর কারো সাথে কারো মিল নেই কিয়ামতের দিন। এই কারণে কেউ কারো বোঝা বহন করবে না। যেহেতু এটা বরিশাল বিভাগ, বরিশাল না, এই বিভাগের মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে, যাই করি বাবা আছে, কিয়ামতের দিন বাবার কাঁধে চড়ে চলে যাবে। অনেকে আবার 2-3-4 পীরের মুরিদ হয়, 2 হাত ধরে এইভাবে মারবে, মাঝখানে বলছিলাম পার হয়ে জান্নাতে চলে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা,
কেউ কারো বোঝা বহন করবে না। তার প্রমাণ আমি 5টা বলছি। 1 নম্বরে কণ্ঠের স্বর। আজ পর্যন্ত যত মানুষ দুনিয়ায় এসেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, কারো কণ্ঠের স্বরের সাথে কারো কণ্ঠের মিল নেই। বিজ্ঞান এখন জানিয়েছে এই যে এই জায়গাটা, এখান থেকে কথা বের হয়, এখানে 27টা স্তর আছে। 27টা ধাক্কা খাওয়ার পর একটা কথা বের হয় আমাদের। কোরআন হাদিস বলছে এই প্রত্যেকটা স্তরে একজন করে ফেরেশতা বসে আছে। এর কাছে এর কাছে এর কাছে এভাবে একটার পর একটা দিতে থাকে। 27 নম্বর জায়গায় যে ফেরেশতারা কথাটা কার সম্পর্কে কতটুকু খাটবে, কার কণ্ঠে কথাটা কেমন ভাবে দিলে মানাবে, সেইভাবে ওই ফেরেশতা বের করে দেয়। যদি আমার ভাই ফখরুলের আর আমার প্রত্যেকের কণ্ঠ যদি এক হতো, এ রাতের বেলা যদি যে ফখরুল সাহেবের বাড়ি আমি সালাম দিতাম, মনে করতো ফখরুলই এসেছে, বাবা শাহজালাল সব হালাল হয়ে যেত না? কি দয়া করেছে বলেন আপনার এই কণ্ঠের স্বরটা পাল্টিয়ে। সম্মানিত ভাইরা, আমরা যে কথা বলতে চাই, 27টা স্তর পার করার পরে যে আল্লাহ আমাদের কণ্ঠস্বরটা ছেড়ে দিলে, একটা স্তরে যদি কোনো ঝামেলা থাকে আপনি কথা বলতে পারবেন না, খালি গোগা আওয়াজ বের করবেন, কথা বের হবে না। এই ক্ষমতা দুনিয়ায় কার হাতে আছে? পুরাটা কার হাতে? যে আল্লাহর হাতে। সে আল্লাহ বলছেন আল্লামাহুল খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি মানুষ বানিয়ে শুধু শেষ করে দেইনি, তাকে কথা বলা শিখিয়েছি। আমাদের এই কথা বলা যারা এতদিন রুদ্ধ করে রেখেছিল, আল্লাহ যেহেতু এখন ছাড় দিয়েছে, ছেড়ে দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। কিয়ামত পর্যন্ত বাংলাদেশে কারো কথা যেন আর বন্ধ না হয়, সেই ব্যবস্থা করা লাগবে না? যারা এই কণ্ঠস্বরকে রুদ্ধ করে দিতে চায় তারা যেন আর সামনে না আসে, সে যাই হোক। আমরা এমন মানুষকে চেয়ারে আর কোনোদিন দেখতে চাই না যারা মানুষের কণ্ঠনালী চেপে ধরবে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন বনি আদমকে আমি সম্মান দিয়েছি। এখানকে আল্লাহ জানিয়েছে যে ওয়ালাকাদ কাররামনা বানি মুসলিমিন, যে মুসলমান সন্তান যারা তাদেরকে সম্মান দিয়েছি না, মানুষ পদ বাচ্চা যারা বিবেচিত তারাই আল্লাহর কাছে সম্মানিত। তারা কি? এই জবাব দিলেন না? যা ক্লাস চলছে। অথচ এই সম্মানিত মানুষদের সম্মান হানি করার জন্য এই 54 বছরে চেষ্টা চালিয়েছে অনেক জালেম এবং মুনাফিকেরা। আমরা চাই না বনি আদমের এই সম্মান আল্লাহ যেটা দিলেন এটা আর কেউ নষ্ট করতে যেন না পারে। পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান কার? মানুষের। বলেন কার? এই মানুষের সম্মান নিয়ে আপনি সিনেমিনি খেলতে আর পারবেন না। বিশ্বনবী মসজিদে নববীতে বসে আছেন, সামনে দিয়ে একটা লাশ যাচ্ছিল ইহুদি। নবীজি দাঁড়িয়ে গেল। সাহাবীরা বলে হুজুর আপনি দাঁড়াবেন না, লোকটা ইহুদি। নবীজি বলেন ইহুদি হোক, লোকটা তো আল্লাহর বান্দা। আমি তো দাঁড়িয়েছি আল্লাহর বান্দাকে সম্মান দেওয়ার জন্য। জাতি হিসাবে সে যে জাতির লোক হোক আমার দেখার দরকার নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? একটা ইহুদির লাশ দেখে নবী দাঁড়িয়ে যান, আর আমরা মুসলমানকে লাশ বানানোর আরো চেষ্টা করি। কত লাশ আপনি ফেলে দিলেন। সরকারি জরিপ বের হয়েছে 2732 জন মানুষ এই 24-এ লাশ হয়েছে। 34,703 জন মানুষ এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কারো হাত নেই, কারো পা নেই, কারো চোখ নেই, কারো অন্ডকোষ গেছে। আগস্টের 6 তারিখে আমি হাসপাতালগুলোতে দেখতে গিয়েছিলাম কয়েকটা। কারো দেখে এক চোখ নেই, কারো এক হাত নেই, কারো অন্ডকোষ নেই। কি যন্ত্রণায় ছটফট করছে। এই যে বিশাল বোঝাটা দিয়ে আপনি তো চলে গেলে 14টা ব্রিফকেস নিয়ে, ওগুলো তো সব ছাই ভরা ছিল। 14টা ব্রিফকেস যাওয়ার সময় নিয়ে চলে গেলে, কাউকে কিছু বললেন না,
খালি পাইলটকে বলেছে ব্রিফকেস গুলো উঠেছে, বলছে হ্যাঁ চলো। একটু যে বলে যাবেন যে হাসনাত কোথায়, তাও বললেন না। এবার আত্মীয় না এটা ডাক দিয়ে তো বলতে পারতেন যে তুমি সিংহ পুরুষ, চলে গেলাম সিংহের মতো গর্জন দিও। কই আপনি কই, সে গর্জন নেই, সে আগে গেছে। কাকা কাকুকেও বলে যেতে পারতেন, এমনকি আমার নাম্বারটা জোগাড় করে একটু বলতে পারতেন যে হামজা 3 বছর জেল খাটালাম, কিছু মনে করো না, চলে গেলাম। তাও বললেন না। ঠিক আছে স্যার, যেখানে আছেন অন্তত একটু নিরাপদে থাকে। যে মাঝে মাঝে কিনি বের হচ্ছে, কয়েকদিন আগে এটা সত্য কিনা জানি না, মনে হয় সত্য না, বের হয়েছে যে ওনার ছোট বোনকে ওই দেশের এক মন্ত্রী নাকি ধর্ষণ করেছে। নাউযুবিল্লাহি মিন যালিকা। এই কথা যদি সত্য হয়, এই শেষ বয়সে এসে আমরা নাতি নাতকুর কি করব? এই বয়সে এসে একটা বদনাম না? অন্তত আপনারা নিরাপদে থাকে। আর বিশেষ করে দাদার কাছ থেকে খুব দূরত্ব রাখা লাগবে। দাদা আরো বউ নেই, আপনারও স্বামী। সেদিন একটা গান শুনছিলাম, মোদির বউ নাই। আমার গলা পাচ্ছে না তো, আমি এই জন্য বললাম না। যারা এগুলো করছেন, এই ষড়যন্ত্র থামানো লাগবে। এক সময় আপনি আনসার দিয়ে, এক সময় হেলমেট দিয়ে, এক সময় রিকশা দিয়ে, এক সময় বিভিন্ন জিনিস দাঁড় করিয়ে এই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। আগস্টের 5 তারিখের আগে দেশটা আর নেই, এখন দেশ পাল্টিয়ে গেছে। সুতরাং কারো ষড়যন্ত্রে পা দিয়ে, উস্কানিতে পা দিয়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করি না। আপনি বাস্তবতা টের পাচ্ছেন না ভাই। এমনকি কিছু মানুষ এই যে চাঁদাবাজি করেন বিভিন্ন জেলায়, এখন এগুলো বন্ধ করে মনে করছেন কিছুই তো হয় না। কে বলেছে কিছু হয় না? গোয়েন্দা বিভাগ সব নকদর্পণে রেখেছে। আমি তো ওদের সাথে মাঝে মাঝে যোগাযোগ করে দেখেছি, বলছো হুজুর আমরা পর্যবেক্ষণে রেখেছি, দেখছি কে কি আমল করে, কাজ করে। ও মনে করছে আমি নারায়ণগঞ্জে বন্দরে রাত 2টার সময় চাঁদা চাইতে গেলাম, টের পেল কি করি গো? আরে ভাই, রাত 2টা আপনি পায়খানায় বসে বসে কি করেন তা ওরা অফিসে বসে দেখতে পান। আমি নিজে দেখেছি ওদের মেশিন রিমান্ডে। এত উন্নত ওরা, ওই মেশিন গুলো নিয়ে এসেছিল ইসরায়েল থেকে। এখন যারা ব্যবহার করছে ওরা নাই নেই, কিন্তু যারা এখন দায়িত্ব আছে ওরা তো ব্যবহার করছে না। আপনি মনে করছেন যে আমি কোথায় কি করে, কেউ টের পাই না। সব কিন্তু ওরা দেখতেছে। এই জন্য আপনি সাবধান হবেন। আপনারা অত্যাচারিত, জুলুম, নির্যাতনের শিকার একটা মাজলুম দল। ওই 14 দল বাদ দিয়ে আমরা যা আছি সবাই মাজলুম। কি কথা বলেন না কেন? শহীদ জিয়ার হাতে গড়া এই দেশ, এই দলটা, এই দলের ভেতরে এখন দুই গ্রুপ হয়ে গেছে, একটা বাম একটা ডান। ডান যারা আছে তারা কিন্তু জান প্রাণ দিয়ে চেষ্টা চালাচ্ছে, কিন্তু বাম কিছু আছে তারা দাদাদের ফাঁদে পা অলরেডি দিয়ে দিয়েছে। এই জন্য তাদের মুখ থেকে এখন উলট পালট কথা। এই 15 বছরে জালেমরা যা বলেছিল ওরা এখন ওইটা বলছে। এই জন্য আপনারা এই বাম জিনিসটা কিন্তু খারাপ। বাম হাত দিয়ে মানুষ কি করে আপনি জানেন না? কি আমি বলা লাগবে? আর বামপন্থী যারা, এরা জাহান্নামী। কি আমি বানিয়ে বললাম? আপনি কোরআনে খুব আয়াত আল্লাহ দিয়েছেন, যারা বামপন্থী এরা হতভাগা, এরা জাহান্নামে যাবে। আল্লাহ নিজে তাদের উপরে লানত করেন, বলেন নাউযুবিল্লাহ। এজন্য আপনারা ফাঁদে পা দেবেন না ভাই। এই 15.5 বছরে আপনারা জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার। হ্যাঁ, কিছু মানুষ জুলুম নির্যাতনের একেবারে স্টিম রোলার এত ভাবে চলেছে, তাদের উপরে চলার আর কায়দা নেই। এই কারণে হয়তো ডান বাম ইনকাম করছে। এই দোষ শুধু এই নিরীহ কর্মীগুলোর না, এই দোষ আমার মনে হয় এই যে সমস্ত দলের লোক চাঁদাবাজি করে তাদের যারা মেন দায়িত্বে আছে বড় বড়, এইগুলোর দোষ। তারা ক্ষমতায় থাকাকালীন কোটি কোটি টাকার মালিক অলরেডি হয়ে বসে আছে। আর যত ঝামেলা পুইয়েছে এই সাধারণ এই কর্মীগুলো। এদের বাড়িতে আজ খাবার নেই, মেয়ে লেখাপড়া করবে, খাতা কিনবে, খাতা কেনার টাকা নেই। কেন? জামাত ইসলাম দেখছে না তাদের দলীয় লোকজনকে? আপনারও তো দল, আপনি দেখতে পারেন না?
তারা মামলা চালিয়েছে, বাড়ি ঘরের আটা চাল তরি তরকারি কিনে দিয়েছে, ছেলে মেয়ে লেখাপড়া করিয়ে দিয়েছে, তারপরে তাদের টাকা নেই। আর আপনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন এই কর্মীগুলোর ঘাড়ের উপরে পা দিয়ে। তারা বছরের পর বছর জেল খাটবে। এই বরিশালের একজন আমার সাথে ছিল, বড়গুনায় বাড়ি তার, 313টা মামলা তার। তাহলে মাঝে মাঝে বলতাম যে ভাই আপনি কবে জামিন নেবেন, কবে বের হবেন, আর কয়টা হাজিরা দেবেন। সে একটা কর্মী মানুষ, তার জীবনটা শেষ করে দিয়েছে, অথচ বড় বড় লোক নেই বিএনপিতে। হ্যাঁ, কথা বলে না কেন? আজ যারা দাদাদের ফাঁদে পা দিয়ে, উস্কানিতে পা দিয়ে উলট পালট কথা বলেন, আপনি কি টাকার মালিক কম হয়েছেন আমরা জানি না? আমি নাম ধরে বলতে গেলে এখন অনেকের বলতে পারবো। যেই কয়েকজন আসেন সারা বাংলাদেশে, বরিশাল বিভাগেও যারা বড় বড় দায়িত্বে আছেন, কি করবেন? টাকা কবরে নিয়ে যাবেন। এতদিন যারা জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তাদের পেছনে খরচ করেন। ইসলামী দলের লোকজনকে দেখে শেখা যায় না এরা কি করছে। এদের নিজেদের আখের গোছানোর কোন চিন্তা আছে? আমি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান, আমিরে জামাতকে একদিন 10,000 টাকা দিয়েছিলাম হাদিয়া, যে স্যার আপনি কিছু কিনে খেয়ে নিন। বলার সঙ্গে সঙ্গে নিয়ে দেখলাম ওই জেলার যিনি দায়িত্বে আছে তার কেন, তার টাকার দরকার না? সারা দেশে কত কাজ করে বেড়াচ্ছে। আপনাকে তো 10,000 না 10 টাকা দিলেও তো আপনি তো জীবনও দেবেন না। কি করেছেন? এই যে এর আগে তো ছিলেন দায়িত্বে, এতগুলো টাকা কি করেছেন? সব টাকা আপনার আছে আমরা জানি। আমি এই যে মালয়েশিয়া ঘুরে আসলাম, সিঙ্গাপুর, এখানে ওদের সাহেব পাড়া আছে। শুধুমাত্র এই জালেমদের নেই তা না, ওদেরও আছে। যে হোটেলে উঠি, হোটেল থেকে নেমে দেখি 2 জন বসে চা খাচ্ছে। কি গো 2 ভাই এখানে? ওদের আমরা আগেই পালিয়েছি। কেন, সাহেব পাড়ায় থাকবেন না? না, ওখানে থেকে মায়ের খাবো। ওই জায়গায় গেলে বাংলাদেশের মানুষ এখানে আছে, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এই জন্য যারা করছেন এই ছোটখাটো মানুষগুলো, ভাইরা আপনারা একটু ধৈর্য ধরেন, দেশটা আগে একটু দাঁড় হোক। বাইরের বিভিন্ন মিডিয়া কিন্তু এখন একেবারে চাতক পাখির মতো চেয়ে আছে। আপনি টের পাচ্ছেন কিছু? এই যে ভয়েস অফ আমেরিকা কিছুদিন আগে একটা রিপোর্ট দিয়েছে, 257টা দেশ আছে পৃথিবীতে, প্রত্যেকটা দেশের উপরে তাদের নজর। এতদিন আমাদের এই প্রতিবেশী নামে কলঙ্ক, এই দাদা বাবুরা এই 54 বছর আমাদের নামে যে মিথ্যাটা ছড়িয়েছে, জানুয়ারির 1 তারিখে সেটা পুরা মিথ্যা, এটা প্রমাণ হয়ে গেছে। মাইক্রোসফট, এটা খ্রিস্টানরা চালায়। তারা জানিয়েছে তাম দুনিয়ায় সবচেয়ে বেশি মিথ্যা তথ্য পরিবেশন করে ভারত। আরে ভাই, ওরা কি আমার খালাতো ভাই? ওদেরকে আমরা টাকা পয়সা দিয়েছি? ওরা নিজেরাই রিপোর্ট বানিয়েছে, সবগুলো চিন্তা ভাবনা করে গবেষণা করে বানিয়েছে। সুতরাং এই 54 বছর বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, এদেশে সংখ্যালঘু নির্যাতন হয়, এরকম কথা বলে বলে যারা বিশ্বের মোড়লদের বিশ্বাস করানোর চেষ্টা করিয়েছিলেন, মোড়লরা এখন বুঝে ফেলেছে আপনারা মিথ্যা কথা বলেন। আপনারা তো প্রতিবেশী, ওইটা তো আর পাল্টানো যাবে না, চরিত্র পাল্টান আপনারা। বিশ্বের মানুষগুলো আমরা দেখি মাটির নিচে কেউ সোনা পায়, রূপা পায়, কেউ তেল পায়, গ্যাস পায়, আর আপনারা এমন শয়তান শুধু মাটির নিচে মন্দির পান। এই কথা বলেন না কেন? তাও মন্দির যেখানে সেখানে পায় না, শুধু মসজিদের নিচে পায়। পিটিয়ে লম্বা করা দরকার শয়তান বলে না, 500 বছর আগে এখানে মন্দির ছিল। আরে শয়তান বাংলাদেশে সহ এই অঞ্চলটা 850 বছর মুসলমানেরা শাসন করেছে। যদি আমাদের ধর্মে জবরদস্তি থাকতো, জোর জবরদস্তি বাড়াবাড়ি থাকতো, একটা মন্দিরও মাটির উপরে থাকতো না, মাটির নিচে চলে যেত। ঢাকার বাগের ইস্কন মন্দির, এখন যদি বলি এটা 1000 বছর আগে মসজিদ ছিল, ভেঙ্গে আমরা মসজিদ বানাবো, কি মানবেন আপনি? কোন কারণে আল্লাহর ঘরগুলো ভেঙে দিচ্ছেন? গতকালকার একটা ভেঙেছে। আল্লাহর ঘরে হাত দেয়, উনি কি বসে আছে? আপনাদের বাপ দাদারা একবার কাবা শরীফে হাত দিয়ে কাজ মাকুল হয়ে গেছে। এই কথা বলে না কেন? আপনারা যা আরম্ভ করেছেন, আল্লাহ কিন্তু ধরে না, ধরলে কিন্তু আর ছাড়বে না। 7 সিস্টার এমনি যায় অবস্থা।
ওদিকে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেয়নি যে আমি শপথ নিয়েছি 20 তারিখে, এখন ভারতের 16 লাখ ভারতীয় আছে, আমি আর রাখবো না, সব ফেরত পাঠিয়ে দেব। আমাদের সাথে আপনাদের ব্যবসা বাণিজ্য বন্ধ। ওরা যদি 16 লাখ পাঠিয়ে দেয়, দাদা ধুতি খুলে যাবে। এর পাচ্ছেন কিছু? ধুতি খুলে যাবে। আমাদের ব্যবসা বাণিজ্য আপনাদের সাথে আর দরকার নেই। যে চুক্তিগুলো করেছিলেন, 53টা না 54টা চুক্তি করেছিলেন কন্যার সাথে, এখন কন্যা নেই, চুক্তিও নেই। আর ইউনূস, আপনি যে দোয়া পড়বেন বিপদে পড়ে, কোন দোয়া পড়বেন? পড়তেও পারবেন না। দোয়া ইউনূস পড়বেন, আর ও বেটা তো আন্তর্জাতিক খেলোয়াড়, চুক্তি সব বাতিল করে দিয়েছে। কি কথা বলো না কেন? 27টা দেশের ভিসা হয়তো ভারতে, সব টান দিয়ে নিয়ে চলে এসেছে বাংলাদেশে। ওর মাথা না, ওটা ম্যাগনেট নাকি? ছোটখাটো খেলোয়াড় মনে করছে, অনেক উপরে হাত আছে। খালি একবার ঘোষণা দিয়েছিল, বাংলাদেশ যদি শান্তিতে না থাকে, 7 সিস্টারও শান্তিতে থাকবে না। দাদার ওই দিন থেকে ঘুম হারাম হয়ে গেছে। কত চেষ্টা চালাচ্ছে এই দেশটা ভাঙার, আপনি জানেন তো? পারছে না, পেরিয়ে উঠছে না। আমাদের ভয় দেখিয়েছিল যে আমাদের না খাইয়ে মারবে। আরে ভাই, সামনে 1 মাস পরে আমাদের তো 1 মাস না খেয়ে থাকা ফরজ। এই যে সামনে 1 মাস না খেয়ে থাকা ফরজ না? আর আমাদের ভয় দেখেন, এখন নিজেরাই ভয় পড়ছে। ওদের পেঁয়াজ, ওদের আলু সব বেশি যাচ্ছে। আমি বাংলাদেশের ছাড়া ভারতের প্রদেশগুলোতে বেশি থেকেছি, কারণ এখানে তো আমার অনুষ্ঠান হতে দিত না আগে। 18, 19, 20 সালগুলোতে হতে দিত না। 21, 22, 23 তো পুরা জেলখানায়। এই জন্য ওই সময়গুলো বেশিরভাগ কাটিয়েছি আমি এই ভারতের এই প্রদেশগুলোতে। দেখেছি ওই মানুষগুলো যে কি, ওদের খুব ভয় জীবনের উপরে। খালি ভয় দেখাবেন যে তোরা কিন্তু মেরে ফেলবো। ও আপনার বাবা না, দাদা না, পরদাদা ডাকবে, এত ভয় ওদেরকে। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আহরাসাল হায়াতিদ দুনিয়া মিনাল্লাযিনা আশরাকু। হে নবী, দুনিয়ার প্রতি মহব্বত, জীবনের উপরে সবচাইতে বেশি লোভ আপনি 2টি জাতিকে দেখতে পাবেন। 1 নম্বরে মুশরিক। 1 নম্বরে কারা? ওরা কি? এত ভয় ওদের মরণের। শুধু বলেছি যে ওই দেশে চিকিৎসা নিতে যাব না। বাংলাদেশে দরকার হয় 8টা বিভাগে আমরা 8টা আন্তর্জাতিক মানের হাসপাতাল বানাবো। পাগল হয়ে গেছে, কারণ ওরা এই দেশ নিয়েই চলে। কি আরম্ভ করেছে দেখেন তো। একটা প্রতিবেশীর সাথে ওদের কোনো মিল আছে? কথাগুলো বলছে, এগুলো রেকর্ড হচ্ছে। এই কারণে একটা প্রতিবেশীর সাথে ওদের মিল নেই। এই জন্য তো আন্তর্জাতিক বিশ্বগুলো আজ খেপে গেছে যে কি আপনি এত ভালো মানুষ, একটা প্রতিবেশীর সাথে আপনার মিল নেই। মানে আফগানিস্তানের সাথে একটা বর্ডার আছে, মিল নেই। আর পাকিস্তানের সাথে তো দা কুমড়া সম্পর্ক। মালদ্বীপের সাথে মিল নেই, শ্রীলঙ্কার সাথে মিল নেই, ভুটান এতটুকু একটা রাষ্ট্র, তার সাথেও মিল নেই। মায়ানমারের সাথে মিল নেই, নেপালের সাথে মিল নেই, চীনের সাথে তো নেই। আমাদের সাথে ছিল, কন্যা ছিল, কন্যা নেই, মিল নেই। ব্যবসা বাণিজ্য দরকারও নেই। এতগুলো দেশ যদি আপনাদের ছাড়া চলতে পারে, বাংলাদেশও চলতে পারবে ইনশাআল্লাহ। আমাদের ব্যবসা এখন হবে তুরস্কের সাথে, চীনের সাথে, পাকিস্তানের সাথে। তাদের ভেতরে মানবীয়তা আছে, এই কথা বলেন না কেন? ওরা তো মানুষের ভেতরে পড়েন না। এত মিথ্যা কথা 54 বছর ছড়িয়েছেন। এই দেশে মুসলমানদেরকে এবং ইসলামকে দাবিয়ে রাখার জন্য সবচাইতে বেশি ভূমিকা পালন করেছেন আপনারা। যারা দায়িত্বে ছিল এরা এত খারাপ হতো না। এদেরকে শুধু উস্কানি দিয়ে দিয়ে আলেমদেরকে, কত আলেম আমি জেলখানায় দেখলাম, এক ব্লকে 76 জন আলেম ভর্তি করে দিয়েছে। আরে ভাই, আলেমরা কি করেছে আপনার? আমার মতো একটা ছোট্ট মানুষকে আপনি 3টা বছর এইভাবে জীবনটা নষ্ট করে দিলেন। কি হয়েছে? আমি তো এখনো দেশে টিকে আছি, আমি তো থাকতেও পারলেন না। এই জন্য জুলুম যারা করে ওদের বিরুদ্ধে সরাসরি মামলা দেবে আল্লাহ নিজে। জুলুম যারা করে, যারা জালেম, ওদের বিরুদ্ধে মামলা কার? আরো জোরে বলেন। আমি প্রথম বলছিলাম যেটা কথা বলার এই স্বর কারো সাথে কারো মিলছে না, কিয়ামত পর্যন্ত মিলবেও না। 2 নম্বরে মেলে না চামড়া। এইদিকে তাকান এবার। এই শরীরের ভেতরে
৯,৭৬৮ প্রকার চামড়া আছে, কিন্তু আশ্চর্য কারো সাথে কারো চামড়া মিলবে না। আজকের এই সর্দার সাহেবের চামড়া আমার চামড়া দেখেন, মনে হচ্ছে একরকম। ওনারটা কেটে যাক, ফেটে যাক, ছিঁড়ে যাক, পুড়ে যাক, আমার চামড়া নিয়ে লাগিয়ে দেবেন, জীবনও ভালো হবে না, আরো পছন্দ হবে। আমার চামড়া যদি আমার শরীরের কোনো জায়গা থেকে কেটে আমার শরীরে লাগান, তাহলে এই জায়গা ভালো হয়ে যাবে। ওনার চামড়া ভালো বানাতে হলে 3.5 হাত বডির এই ৯,৭৬৮ প্রকার চামড়ার কোনো জায়গা কেটে দেওয়া লাগবে। কি বুঝলেন এখান থেকে? একজনের চামড়ার সাথে আর একজনের চামড়া মেলে না, লাগাতে গেলেও নিতে চাই না, পছন্দ ধরে, নষ্ট হয়ে যায়। এর চামড়া ওর মেলে না, কিয়ামতের দিন আমার বোঝাও বহন করে দেবে। এটা আপনার পীর সাহেব আপনাকে বোঝায় আর আপনি বিশ্বাস করে ফেলেন। এটা পুরা ডাহা মিথ্যা কথা। কিয়ামতে কেউ কারো বোঝা বহন, আর কিয়ামতে আপনার পীর সাহেব আপনার সাথে উঠবে। কে বলিস আপনাকে? কিয়ামতে আপনাকে আল্লাহর সামনে ওঠা লাগবে একা একা। এটাকে আমি বানালাম? সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতে আছে, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আমি ডাক দেব আমার সামনে, স্রেফ একা একা। কয়জন করি? এজন্য নিজে ভাবেন আপনি যা করলেন এইটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন কিনা। চামড়ার সাথে চামড়া মিল হয় না, কিয়ামতেও বোঝা বহন করবে। ও আপনাকে বোঝায় আর আপনি বুঝে ফেলেন আপনিও পাগল। ওইটা আর একটা বাটপার। কথা বলেছেন না কেন? যারা এগুলো বলে যাদের কোনো চিন্তা নেই আমি আছি, ওটা একটা বড় বাটপার। কারো উপরে ভরসা করে কোনো লাভ নেই। আপনার কাজের উপরে ভরসা করবেন যে কি কাজ আমি করে যাচ্ছি। কথা বোঝা গেছে? 3 নম্বরে মেলে না মানুষের এই চোখ। চোখের ভেতরে 1,70,000 রগ আছে। 5টা জিনিস দিয়ে আল্লাহ চোখ সাজিয়েছেন। মনি আছে, কর্নিয়া আছে, লেন্স আছে, ইকুয়াল আছে। এই ইকুয়াল আবার 2 প্রকার, একটা ইকুয়াল একটা ডিপ ইকুয়াল। একটা এই দিকে একটা এই দিকে, এই 2 গর্তের 2 মাঝখানে আল্লাহ এটা ছড়িয়ে রেখেছেন। রব্বুল আলামিন বলেন, এই চোখটা আমি এমন ভাবে সাজিয়েছি কিয়ামত পর্যন্ত কারো চোখের সাথে কারো চোখের মিল আপনি পাবেন। দেখতে মনে হবে এক, কিন্তু জীবন একরকম না। 4 নাম্বারটা আমি পেয়েছি মানুষের এই হাতের এই যে ছাপ, এর ভেতরে 153টা রেখা আছে, সূক্ষ্ম সূক্ষ্ম রেখাগুলো। আজ পর্যন্ত কারো রেখার সাথে কারো রেখা মেলে না, কিয়ামত পর্যন্ত মিলবেও না। যদি মিলে যেত তাহলে সর্দার সাহেবের জমি জায়গা থাকতো, সব জাল দলিল করে মিলতাম। কথা বলে না কেন? 5 নম্বরে যেটা মেলে না সেটা হচ্ছে জহব্বার আচ্ছাদন স্তর। 1,50,00,000 স্তর আছে আমার এই জহব্বার ভেতরে। 357 প্রকার খাবার এই জহব্বাই টেস্ট করতে পারে একবারে। কিন্তু বিশ্বে আমি যতগুলো দেশে গেছি, যত উন্নত মানের হোটেল রেস্তোরাঁ, যত বাড়িতে খাবার খেয়েছি, গাজীপুরের কাপাসিয়ার নিরিবিলি হোটেলে খাবার বেশি 180 প্রকার। এর উপরে আমি আর পাইনি। বিশ্বে আমি যতগুলো দেশে গেছি, এই ছোট বয়সে বাংলাদেশ তো কোনো জায়গা বাকি নেই। কোন জায়গায় আমি এই 357 প্রকার খাবার একবারে রান্না হয় আমি পাইনি। পেয়েছিলাম আমি 180 প্রকার পেয়েছি। তাহলে আমার জহব ভাই স্বাদ নেওয়ার স্তর আছে কত? 357 প্রকার। এত খাবার আপনি পাবেন কোথায়? ওই নিরিবিলি হোটেলে দেখি ওরা কলা পাতা সেদ্ধ করে বলে যে এটাও, মানে এইভাবে 180 প্রকার। কাঁঠালের পাতা ভর্তা, এই সব ভর্তা ভর্তা মিলে, মাছের তরকারি, গোশতের তরকারি সব মিলে হচ্ছে 180 প্রকার। অথচ আল্লাহ আমাদের জহব্বার ভেতরে স্বাদ নেওয়ার স্তরই দিয়েছে 357 প্রকার। এটার সাথে কারোটার কারো মিল নেই। আমার রুচি একরকম, সর্দার সাহেবের রুচি একরকম। সর্দার না, আমিও সর্দার, আমি আমির হামজা সর্দার, ওইটা বংশের নাম।
এই যে পাঁচটা বিষয় কারো সাথে কারো মিলছে না দুনিয়ায়, কিয়ামতের দিন আপনার সাথে যে মিলবে ও আপনার বোঝা বহন করে দেবে সে তো চিন্তা নেই, এগুলো কিন্তু মানুয়াট মিথ্যা কথা। সুতরাং কারো উপরে আজকে থেকে আর ভরসা করবে এটা যদি না করেন, বাংলাদেশে অনেক দরবার এমনি উঠে যাবে, বিশেষ করে ফরিদপুরের এই দুইটা, এই রাজা কি, এটা কি দেওয়ান কি নাম কি, এটা আটরশি আর এই যে চন্দ্রপাড়া, এরপরে ঢাকার রাজারবাগ, দেওয়ানবাগ, কুতুববাগ, এই শরীয়তপুরের আছে সুরেশ্বরী। বাংলাদেশে এরকম 48,000 দরবার আছে। এই এলাকায় তো কম, সব বেশি সিলেটে আর চট্টগ্রাম। ওদের ঘরে ঘরে পীর, আবার মহিলারা হচ্ছে মা পীর, পীর মা বলে ডাকে ওদেরকে। আমি পীর বিরোধী না, পীর মানে শিক্ষক, পীর মানে উস্তাদ, পীর মানে মুআল্লিম। যেটা জানেন না তার কাছে যে জেনে নেবেন, এইটাই শেষ। কি কথা বলেন না কেন? তাই বলে আপনি গরু ছাগল নিয়ে বাবা শাহজালাল সব হালাল করবেন না। গরুটা কিনে এলাকার মানুষকে খাবার দেন, কাজে লাগবে। আমি একবার রাজবাড়িতে শহরে একটা মাহফিল ছিল, জেলে যাওয়ার আগে আমি এই যে কিয়ামতের এই দৃশ্যগুলো তুলে ধরলাম, যে কিয়ামতে কেউ কারো না, তিনটা বিচারের স্তর আল্লাহ সাজাবে। প্রথমে আপনাকে একা একা ডাকবে, এরপরে ডাকবে আপনার নেতার সাথে, এরপরে ডাকবে সবাইকে মিলে। অনেক জ্ঞানী মানুষ এবং শিল্পপতি, অনেকক্ষণ প্রায় 1.5 ঘন্টা কথা শোনার পরে আমার বলছে, হুজুর কি বললেন? আমি এতদিন মনে করতাম যে আমার বাবাই সব, বাবাই রব। আমি প্রায় 2 ট্রাক করে গরু দিতাম এই আটরশির দরবারে, 2 ট্রাক। আমি আজকে তওবা করলাম, জীবনে তো ওখানে গরু দেব না, ওই গরুর টাকা দিয়ে তাফসির মাহফিল দেব আগামী থেকে রাজবাড়িতে। আমার মনে হয় যাদের অন্তত একটু বিবেক আছে, যদি একটু নাড়াচাড়া দেওয়া যায়, ওটা খুলে যাবে, ও জীবনও আর ওই কোনো ভণ্ড বাবার কাছে যাবে না। হ্যাঁ, ইসলাম যারা এদেশে নিয়ে এসেছে, হাক্কানি যারা, যাদের কাছে জ্ঞান পাওয়া যায়, এলিম পাওয়া যায়, মাস্ট বি অবশ্যই যাবেন তাদের কাছে, শিখতে যাবেন। কিসের জন্য? শেখার জন্য যাবেন। চট্টগ্রামের বাইতুল শরফের মরহুম পীর সাহেব ছিলেন মাওলানা শাহ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহ। নিজের জন্য একটা বাড়িও বানাতে পারেন। বাংলাদেশে এরকম পীর যেগুলো আছে, এইরকম জায়গায় যাবেন শেখার জন্য। তিনি মুনাব্বিহাত, কিতাবুল মুনাব্বিহাতের বাংলা করেছেন হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহ। আমি সেখান থেকে আজকে আলোচনা করব, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ। এরকম জ্ঞানী মানুষ যারা পীর আছে, আলেম আছে, তাদের কাছে যেই আপনি শিখে নেবেন। ফাসালু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যেটা জানো না, যারা জানে তাদের কাছে জেনে নিবা। এই ঘোষণা কার? কিন্তু তার গা পা টিপে দেওয়া লাগবে, বউ ছেলে মেয়ে নিয়ে সব সেখানে যে পড়ে থাকবেন না, এগুলো নেই, ইসলামে নেই। বরিশালবাসী এদিকে তাকান, মহিলা প্যান্ডেল নেই। মহিলাদেরকে যদি এখানে বলে এই যে ফাঁকা জায়গাগুলো আছে, আপনারা আসেন, বোরকা পরে আসেন, অসুবিধা নেই, এখানে বসে পড়েন, মানবে? এক কথা বলেন, মানবেন? ফাঁকা জায়গা আমরা তো ভাই বোনের মতোই মনে করব, অথবা মেয়েদেরকে মা খালার মতোই মনে করব, তারপরও তারা পর্দা করে বোরকা পরে আছে। এই অবস্থায় থাকার পরে ফাঁকা জায়গা পড়ে আছে, এতগুলো জায়গা ফাঁকা, এরপরেও যদি তাদেরকে আপনি বসতে দিতে রাজি না হন, বলেন তো নারী পুরুষ এক জায়গায় রাতের বেলা দরবারে জিকির করে, এ কি আসলে কোরআন হাদিস মেনে করে? এগুলো যে ভণ্ড, শয়তান, প্রতারক, আর কি ফতোয়া দেওয়া লাগবে? আশা করছি আপনি বুঝে ফেলেছেন আমার উদাহরণে। আল্লাহ আমাদেরকে তাওফিক দিন, বলেন আমিন। যে আল্লাহ আমাদের কণ্ঠ ছেড়ে দিয়েছেন, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আজকে তেলাওয়াতকৃত আয়াত সূরা ফাতির 5 নম্বর আয়াত পড়েছি। কোন সূরা? 45টা আয়াত আছে, একটা মাত্র আয়াত পড়েছি। আমার আজকের আলোচনার বিষয় শয়তানের বন্ধু এই পৃথিবীতে নবীর উম্মতের ভেতরে 10 প্রকার মানুষ। এই ভালো করে খেয়াল করুন। ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, মাজুসি, প্রায় 4,500 ধর্মের লোক আছে দুনিয়ায়। ওগুলো কি নবীর উম্মত? বলেন বলেন, নবীর উম্মত কারা? আমরা যারা মুসলিম দাবি করি তারা। ভালো করে বুঝবে, শয়তান একবার 2 পাহাড়ের মাঝখান দিয়ে চলে যাচ্ছিল মক্কায়। নবীজি ডাক দিলেন, এই এদিকে।
কোথায় যাস? আমার বন্ধুর কাছে। বন্ধু মানে আপনার উম্মতের ভেতরে 10 প্রকার মানুষ আমার বন্ধু, আমি তাদেরকে খুব ভালোবাসি, আমি বন্ধুত্ব হিসাবে তাদেরকে মেনে নিয়েছি। তাদেরকে আমি এখন একজন বন্ধুর কাছে যাচ্ছি তার উপকার করার জন্য। শয়তান ওই দিন নবীকে আর একটা কথা জানিয়েছে, হে রাসূল, আপনার কাছে আমি মিথ্যা বলবো না, আপনার উম্মতের ভেতরে 10 প্রকার মানুষকে আমি বন্ধু হিসাবে মেনে নিয়েছি, আর 20 প্রকার মানুষকে আমি শত্রু মনে